আনুমানিক 9:30 ঘটিকায় আমাদের কালকিনি থানা পুলিশে একটি সংবাদ আসে যে গোপালপুর ইউনিয়নের এখানে একটি দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা আছে, যেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত আছে। এই সংবাদের ভিত্তিতে আমাদের কালকিনি থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে আপনার ঘটনাস্থলটি গিয়ে সিল করেন এবং এসে দেখতে পায় যে মাদ্রাসা যেটা আছে মহিলা মাদ্রাসা, তার পাশে একটি বাড়ি, সেই বাড়ির দরজার সামনের বৈঠকখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে কিছু আলামত দেখতে পায় এবং যারা আহত আছে তাদের রক্ত মাখা রক্ত আমরা পড়ে থাকতে দেখি। এরপর আমরা এখানকার যিনি মহিলা মাদ্রাসার যিনি পরিচালক তার সম্বন্ধে আমরা জানতে পারি। তার নাম হচ্ছে হাফিজুল ইসলাম। উনি এবং ওনার স্ত্রী হাফেজ জান্নাত বেগম, ওনারা দুইজন মিলে এই মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছে এবং পাশে যে বাসা যেখানে আসলে ককটেলটি বিস্ফোরণ হয়েছে, বাসার সামনের বৈঠকখানায় উনি হচ্ছে বাড়িয়ালি, ওনার নাম হচ্ছে রুনা বেগম। উনি মূলত এই মাদ্রাসাটি ভাড়া দিয়েছেন। তারপরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমরা দেখি যে আসলে এখানে ককটেলের বিস্ফোরণ ঘটেছে, আলামতও পেয়েছি এবং চারজন মেয়ে শিশু যারা এই মাদ্রাসারই ছাত্রী তারা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকায় হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকি 3জন কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। আসলে আমরা এখানে অনুসন্ধান করছি, আমরা ইনভেস্টিগেট করে এর পিছনে কারা আছে, এই বল সদৃশ বোমা কে রেখেছে এবং এই যে বাচ্চাদের ছোট শিশু বাচ্চাদের আহত হওয়ার পিছনে কারা মূল, তাদের আমরা খুঁজে বের করব এবং অবশ্যই আমরা নাশকতার উদ্দেশ্যে কিনা অথবা এখানে কেউ রেখে গেছে কিনা এই বিষয়টা আসলে তদন্ত করে তারপরে জানাতে পারবো।